সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছে। আমরা গেল ক্লাসে অর্থাৎ লেকচার 27-এ যে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে পানি সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং পানিতে যেখানে H+ আয়ন আছে এবং OH- আয়ন আছে এবং তার পরিবাহিতার মানের সাথে আমরা একটা রিলেশন তৈরি করেছিলাম। মনে করার জন্য সেই বিষয়টাকে আরেকটু বলা যায় যে আমরা যে বিষয়টা বলেছিলাম সেটা হচ্ছে যে KW H+ OH- এই আলোচনাটা ছিল এবং আমাদের আলোচনাতে আরো একটা বিষয় সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এটা যদি 10⁻⁻14 হয় তাহলে এটা 10⁻⁻7 ইন্টু এটাও 10⁻⁻7। এই আলোচনাটা আমাদের ছিল। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে পিএইচ। পিএইচ এই জিনিসটা কি বা কোথা থেকে আসলো এটা আমাদের অনেকের একটু বুঝতে সমস্যা হতে হয়। যেমন আমরা ক্লাস 9-10-এর বইতে যে বিষয়টা আগে বুঝতাম বুঝতে অসুবিধা হচ্ছে সেটা একটু মনে করাই দিই। সেটা হচ্ছে যে আমাদের লেখা থাকতো পিএইচ সমান সমান মাইনাস লগ অফ H+। সেখানে একটা সংজ্ঞাও দেওয়া হতো যে কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, আমরা জানি থার্ড ব্র্যাকেটটাকে ঘনমাত্রা বলা হয়, ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলা হয়। তো এই সংখ্যাটা দেওয়ার পর আমাদের যে অসুবিধা হলো যারা আমরা 9-10-এ যে এই সমীকরণটা আসলে কোথা থেকে, এটা যে আমি লিখছি এটা কোথা থেকে আসলাম, এটা কিভাবে পাই, আমি কি জন্য লিখতেছি, কোথা থেকে পেলাম, সেটা কিন্তু আমরা ওখানে না বুঝলেও 9-10-এর যদি না বুঝলেও এই সমীকরণটা থেকে কিভাবে আসলাম আমাদের কিন্তু ইন্টারমিডিয়েটে এটা কিন্তু অর্থাৎ এইচএসসি বইতে এটা কিন্তু বলে দিয়ে আছে। এই কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 4th অধ্যায়ে আমরা এই বিষয়টা সম্বন্ধে আলোচনা করবো যে এটা কিভাবে কি বা এটা কি। এখন কথা হচ্ছে পিএইচ, তাহলে দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এটা আসলে কি বোঝাতে চায়? এটা বুঝলাম, ঠিক আছে, দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, ঠিক আছে। এর বাইরে এটা সম্বন্ধে আসলে কি বোঝাতে চায়? এর বাইরে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ব্যবহারিক ক্ষেত্রে বিভিন্ন কসমেটিক্স দ্রব্য হোক বা বিভিন্ন কিছু বাজার থেকে যেগুলো কিনে আনি তার উপরে কিন্তু পিএইচ লেখা থাকে। যেমন অনেকেই হয়তো এই অ্যাডটা হয়তো দেখে থাকতে পারে জনসনস পিএইচ 5.5। সেখানে বোঝানো হয় যে আমরা বিভিন্ন ক্ষেত্রে কি করি যে সাবান ব্যবহার করি, সাবান ব্যবহার করতে করতে আমাদের ত্বকগুলো কি হয়ে যায়, রুক্ষ শুষ্ক হয়ে যায়। সেক্ষেত্রে জনসনস পিএইচ 5.5 যদি আমরা এটা মূলত এক প্রকার লোশন, সেটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের স্কিনের স্মুথ আবার কি হবে, স্মুথটা ভাবটা আবার ফিরে আসবে। এখন কথা হচ্ছে সেটা কিভাবে, আমরা যখন সাবান আসলে ব্যবহার করি সেটা কিন্তু আসলে পিএইচ কিন্তু সাবানেরও থাকে, কিন্তু আমরা সাবান যেটা ব্যবহার করি সেটা ক্ষার, এই ক্ষারটা ব্যবহারের ফলে আমাদের স্কিনটা কি হতে থাকে, অত্যধিক ক্ষারীয় হতে থাকে। ক্ষারীয় হতে হতে কি হয় যে আমাদের স্কিনটা তখন হচ্ছে রুক্ষ শুষ্ক হয়ে যায়। যার কারণে আমরা যখন লোশনটা পিএইচ ব্যবহার করবে, জনসনস পিএইচ 5.5-এর এই লোশনটা ব্যবহার করবে, সেটা কিন্তু পিএইচ 5.5, পিএইচ মানে 5.5টা কিন্তু এটা অ্যাসিড ভাবকে প্রকাশ করে, অ্যাসিডীয় ভাবকে বোঝায়। সেটা আমরা বুঝবো কেন অ্যাসিড ভাবকে বোঝায়। এই কারণে আমরা এই লোশনটা যখন আমাদের স্কিনে ব্যবহার করব তখন কি করে যায়, এই লোশনের ভিতরকার অ্যাসিডের প্রোটনটা আমাদের ঘাড়ের ত্বকে যেটা ইতিমধ্যে উপস্থিত হয়ে বেশি হয়ে গেছে OH- সেটার সাথে যায় একটা কি করবে, রিয়াকশন করে কি করবে, পানি H2O এটা তৈরি করার চেষ্টা করবে। অনেকে আবার বলতে পারে যে না, তাহলে কি আমি যখন লোশন ব্যবহার করি আমার ত্বক দিয়ে তো কখনো পানি বের হয়ে যায় না। এটা কিন্তু কথা এরকম না। আসলে ওইটা একটু যখন লোশনটাকে নেওয়া হবে তখন কিন্তু দেখা যাবে যে সেটা কিন্তু প্রাথমিক পর্যায়ে কিন্তু বেশ পিচ্ছিল বা বেশ একটা তৈরি করবে, কিছুক্ষণ পর সেটা শুকাই যাবে। এটা যারা ব্যবহার করছে তারা উপলব্ধি করে এটা দেখতে পারবে। এই কারণে আমরা শুধু জনসনস পিএইচ 5.5 না, আমরা বিভিন্ন কসমেটিক্স কিনে আনবো বা বিভিন্ন জিনিস কিনে আনবো, এখান থেকে এই বিষয়টা বোঝা। আবার আর একটা কথা, আমরা অনেকে মেহেন্দি লাগাই হাতে, এই মেহেন্দির কিন্তু একটা নির্দিষ্ট পিএইচ কিন্তু এটাকে রাখা হয়। যদি আমরা বাজার থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন কোম্পানির বা নকল দ্রব্যের কোনো এক কারণে কেউ মেহেন্দি টিউব ব্যবহার করছে, দেখা যাচ্ছে তার হাত পুড়ে গেছে। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে এই নকল দ্রব্য যে প্রস্তুত করছে অনেকেই তারা কিন্তু ভালো কেমিস্ট না, পণ্যের মান নিয়ন্ত্রণটা ঠিক থাকে না। যার কারণে আমরা যখন ওই নকল
মেহেন্দিটা টেস্ট টিউব মেহেন্দিটা ব্যবহার করি, তখন তার পিএইচ এর মানটা বা অ্যাসিডি এর মানটা বা পিএইচ এর মানটা যদি বেশি থাকে, বেশি থাকলে কিন্তু আমাদের স্কিনের জন্য সেটা কিন্তু ক্ষতিকর হয়ে যাবে বা সেটা কিন্তু পুড়ে যাবে। এখন কথা হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে যে জিনিসটা বুঝতেছি যে পিএইচটা আসলে মূলত আমরা হিসাব করি বা নির্ণয় করি, সেটা হচ্ছে যে আমার ব্যক্তিগত লাইফে আসলে, যেমন আমাদের চোখের পানির পিএইচ আছে, আমাদের রক্তের পিএইচ আছে, আমাদের হিউম্যান বডির আরো অন্যান্য যেসব জিনিস আছে তারও কিন্তু পিএইচ এর মান আছে। এই কারণে আমরা আজকে শিখতে যাব যে পিএইচটা কি। তাহলে এখন আমার যে জিনিসটা জানা আছে সেটা হচ্ছে যে H প্লাস OH মাইনাস সমান 10 টু দি পাওয়ার মাইনাস 14, এটা আমার জানা আছে। আমরা আজকে শিখতে চাচ্ছি কি করে পিএইচ সমান সমান মাইনাস লগ অফ এইচ প্লাস এটা লেখা হয়, সেটা শিখতে চাচ্ছি। এখন যে জিনিসটা আমাকে বুঝতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে আমি লিখতে পারবো এইচ প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস 14। কেন? কারণ আমি উপরে লিখছিলাম ক্লাসের শুরুতে বা আমার আগের লেকচারে 27-এ যে বিষয়টা বোঝানো হয়ে গেছে সেটা হচ্ছে যে এইচ প্লাস এর ঘনমাত্রাটা OH মাইনাসের ঘনমাত্রা সমান, যার কারণে আমি এখানে OH এর বদলে এখানে H প্লাসটা লিখতে পারছি। এখন আমি এটাকে কি করতে পারি, তাহলে H প্লাস তার স্কোয়ার আর এটাকে লিখতে পারবো 10 টু দি পাওয়ার মাইনাস 14। তাহলে এখানে আমি কি লিখতে পারবো যে H প্লাস সমান 10 টু দি পাওয়ার মাইনাস 7, এটা আমি লিখতে পারবো। এই আলোচনাটা আগের ক্লাসেও হয়েছে, আমি আগের ক্লাসের সূত্র ধরেই আমি আলোচনাটাকে এখানে দীর্ঘায়িত করছি। এখন আমি কি করলাম যে এইটা উভয় পক্ষে লগ নিলাম, উভয় পক্ষে যদি আমি লগ নিই তাহলে আমি কি লিখতে পারবো, লগ অফ এইচ প্লাস সমান সমান কত লিখতে পারবো, সেটা হচ্ছে যে লগ 10 টু দি পাওয়ার মাইনাস 7। এখন তাহলে কি লিখতে পারবো, সেটা হচ্ছে যে লগ এইচ প্লাস সমান মাইনাস 7 লগ 10। এখন লগ অফ এইচ প্লাস মাইনাস 7, কেন? আমরা জানি যে লগ 10 মানে হচ্ছে 1। ফলে এখন আমি যে জিনিসটাকে এটাকে লিখতে পারবো সেটা হচ্ছে যে মাইনাস লগ অফ এইচ প্লাস সমান 7। এখন কোন একটা দ্রবণের ঋণাত্মক লগারিদমকে, অর্থাৎ আমি কিন্তু শুরুতেই লিখেছিলাম যে পিএইচ সমান মাইনাস লগ অফ এইচ প্লাস। এখন এই মানটাকে আমরা রিপ্লেস করব কাকে দ্বারা, সেটা কিন্তু আমার জানা আছে, সেটা হচ্ছে এইটা দ্বারা। ফলে এই সমীকরণের বাম পক্ষটাকে আমি লিখতে পারবো পিএইচ সমান হচ্ছে 7। এই কারণে আমি এখন বলতে পারি যে আমার আলোচনাটা কিন্তু এটা কার জন্য, এটা কিন্তু পানির জন্য। কারণ আমরা জানি যে পানির থেকেই কি পাই, H প্লাস পাই আর OH মাইনাস পাই। তার মানে আমি দেখতে পাচ্ছি যে পানির যদি আমি পিএইচ হিসাব করি, সেক্ষেত্রে আমি তার মান পাবো হচ্ছে 7। এবং পানি একটা নিরপেক্ষ পদার্থ। এভাবে আমরা বিভিন্ন পদার্থ যেগুলো ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করি, কোনো কারণে যদি দেখি যে তার পিএইচ মানটা 7 বা তার কাছাকাছি, সেটা বোঝাবে সেটা নিরপেক্ষ বা নিরপেক্ষতার কাছাকাছি। এই কারণে আমরা বুঝলাম যে পানির পিএইচ মান 7। এটা 9 বা ক্লাস 10 এর বইতে আছে কিনা আপাতত আমার মনে পড়ছে না। এই কারণে যদি ওখানে লেখা থাকতো যে এই সমীকরণের পরে যে পানির পিএইচ মান 7, এটা কেন 7 আজকে কিন্তু আমরা বুঝতে পারছি। আজকে আমরা বুঝতে পারছি যে এটাকে কেন 7 বলা হবে। অনুরূপভাবে যদি আমি এই সমীকরণটা অ্যাপ্লাই করি, যেহেতু এখানে দেখাচ্ছে যে H প্লাস সমান OH মাইনাস, তাহলে আমার কিন্তু এই পাশটাকে আমি লিখতে পারতাম OH মাইনাস, এটাকে লিখতে পারবো OH মাইনাস। ফলে এটাকে লিখতে পারবো OH মাইনাস তার স্কয়ার, এটা লিখতে পারবো OH তার মাইনাস। এখন সেক্ষেত্রে আমি যদি এখানে লগ নিতাম তাহলে হতো OH মাইনাস, আর এটা হবে OH মাইনাস, আর
এটা কি হবে, সেটা হচ্ছে যে OH মাইনাস। সেক্ষেত্রে আমি কিন্তু এখানে আর কি পিএইচ লিখতে পারবো না, কারণ এখানে আছে OH মাইনাস, এখানে আছে পিএইচ। এখন আমি একটা বিষয় লক্ষ্য করতে বলবো, এখানে H আছে বলে এখানে কিন্তু H প্লাস লিখছে। কথা যদি আমি এখানে PX লিখতাম, তার মানে এই সমীকরণ অনুসারে আমাকে অবশ্যই এখানে লিখতে হবে X প্লাস, অথবা যদি আমি এখানে X মাইনাস লিখতাম, আমাকে কিন্তু এখানে লিখতে হবে হচ্ছে X মাইনাস। এই কারণে ইজিলি এখন কেউ আমাকে বলতে পারবে, তাহলে এখানে যদি OH মাইনাস থাকে, তাহলে আমি এখানেও দিতে পারবো OH, কিন্তু যত এখানে মাইনাস থাকবে না, একটু ভুল হয়েছে। এখানে যদি আমি মাইনাস OH ব্যবহার করি, তাও এখানে এসে আয়নটা থাকবে। যেমন আমি এখানে PH এখানে লিখছি, কিন্তু এখানে Hটা কিন্তু লেখার পর এখানে প্লাস দিচ্ছি, কিন্তু এখানে কোনো প্লাস নাই। ঠিক অনুরূপভাবে এখানে OH এখানে OH মাইনাস আছে, কিন্তু এখানে OH সমান সমান 7। এখন আমার তাহলে কি পাইলাম, যে PH সমান 7 এবং POH এটা সমান 7। অর্থাৎ পানির PH এবং POH এই সমীকরণ অনুসারে যদি আমরা হিসাব করি, তাহলে আমরা উভয়ের মানে 7 পাবো। ওকে, এবার যে বিষয়টা আমার বোঝা দরকার সেটা হচ্ছে যে ইন্টারেস্টিং একটা বিষয়, মজার ব্যাপার হচ্ছে যে আমরা ব্যবহারের ক্ষেত্রে যে সমস্ত পদার্থ ব্যবহার করি, সেই সমস্ত পদার্থের মানে আসলে হিসাব করা হয় পিএইচ এভাবে। আমি যদিও এখানে POH নির্ণয় করেছি, আসলে এটা করা যাবে, কিন্তু এটা আমরা আসলে ব্যবহার করি না। আমরা যেটাই নির্ণয় করি না কেন, সেটা হচ্ছে পিএইচ মানটা নির্ণয় করবো। অর্থাৎ একটা আমরা জানি অ্যাসিডের সাথে ভিতর H প্লাস থাকে, ক্ষারের ভিতর OH মাইনাস থাকে। অ্যাসিডে HCl, এখানে H প্লাস আছে, আর ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে OH মাইনাস আছে। তাহলে আমরা এখানে যেহেতু H প্লাস আছে, এর জন্য আমরা পিএইচ হিসাব করতে পারবো, যেহেতু H প্লাস এর সাথে আমরা কি জানি যে পিএইচ সমান মাইনাস লগ অফ H প্লাস। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে তাহলে POH এটার জন্য আমরা কি করতে পারবো, মাইনাস লগ অফ OH মাইনাস। কিন্তু আমরা এখান থেকে এটাকে হিসাব করব, OH এর ঘনমাত্রা দিয়ে এটা হিসাব করব, কিন্তু আমরা ক্ষারের ক্ষেত্রেও যে জিনিসটা নির্ণয় করব সেটার নাম হচ্ছে পিএইচ। এখন অনেকেই একটু বিভ্রান্তিতে পড়ে যাবে যে ঠিক আছে, এখানে অ্যাসিডের জন্য H প্লাস ছিল, পিএইচ ছিল, আমরা পিএইচ নির্ণয় করেছি, ক্ষারের জন্য পিএইচ নির্ণয় করলে সমস্যা কি হতো, সেটা তো OH মাইনাসের জন্য। হ্যাঁ, সেটা নির্ণয় করতেই হবে, কিন্তু আসলে একটা প্রোডাক্ট আমরা বাজার থেকে যেটা কিনে আনি, সেটা অ্যাসিডীয় হোক বা সেটা ক্ষারকীয় হোক বা সেটা নিরপেক্ষ হোক, সবসময় তার মানটা লেখা থাকে কিন্তু পিএইচ এককে, মানে পিএইচ এর মান হিসাবে। এখন কথা হচ্ছে যে কেউ আমাকে বলতে পারে যে তাহলে আমি এখান থেকে যদি POH নির্ণয় করেও থাকি, তাহলে তার জন্য পিএইচটা কিভাবে পাবো? প্রশ্নটা হচ্ছে, আবার বলতেছি, আমি ক্ষারের জন্য ঠিক আছে POH নির্ণয় করলাম, বা পিএইচ নির্ণয় করলাম কি না করলাম সেটা কোনো বিষয় না। আসলে আমি ক্ষারের জন্য তাহলে পিএইচ লিখতেছে কেন, বা কিভাবে লিখতে পারে, বা সেটা কিভাবে নির্ণয় করতে পারে? হ্যাঁ, সেই উত্তর আমি এখন আসতেছি, একটু লক্ষ্য করলে সেটা বোঝা যাবে। আমাদের জানা আছে যে H প্লাস OH মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 14। এখন আমি উভয় পক্ষের যদি লগ নিই, তাহলে লিখতে পারবো লগ অফ H প্লাস যোগ লগ অফ OH মাইনাস সমান লগ অফ 10 টু দি পাওয়ার মাইনাস 14। প্রশ্নটা হচ্ছে যে যদি আমি উভয় পক্ষে মাইনাস লগ নিতাম, তাহলে মাইনাস লগ দিয়ে আমি গুণ করলাম, তখন কিন্তু সমীকরণটা হচ্ছে এটা। এখন কেন মাইনাস দিয়ে আমি এখানে নিলাম, প্লাস দিয়ে নিলে সমস্যা কি ছিল? কারণ আমার একটা জিনিস খেয়াল করা উচিত, পিএইচ সমান কিন্তু লেখা আছে মাইনাস লগ অফ H প্লাস। ফলে এই ফিগারটা মিলানোর জন্য আমি কিন্তু এখানে মাইনাস দিয়ে গুণ করছি, যার কারণে আমি ইজিলি এই ফিগারটার বদলে কাকে লিখতে পারবো, পিএইচ। অনুরূপভাবে এই ফিগারটার বদলে কাকে লিখতে পারবো, বা এটাকে আরেকভাবে লেখা যেতে পারে, মাইনাস বোঝার সুবিধার্থে, সেটা হচ্ছে যে পিএইচ এটা হলো
আর এটা এইটুকুর বদলে আমি কত লিখতে পারবো, সেটা হচ্ছে যে যোগ চিহ্নটা এরকম থাকলো, আর এইটুকুর বদলে আমি লিখতে পারবো POH। আর আমরা জানি যে লগের ক্ষেত্রে এই মানটা পার্টটা আগে চলে আসে, তাহলে -14 আর হচ্ছে মাইনাস মিলে হচ্ছে 14 হবে। আর আমরা জানি যে পরে যেটা থাকবে সেটা হচ্ছে log 10। ইতিমধ্যে আমরা শিখে ফেলছি যে log 10 মানে আবার কত হয় 1। তার মানে এই সমীকরণটা সর্বশেষে ক্যালকুলেশন করে আমার যে বিষয়টা দাঁড়াবে সেটার নাম হচ্ছে এইটা। এখন আমাকে বুঝতে হবে যে আমরা কির জন্য অ্যাসিডের ক্ষেত্রে তো আমরা পিএইচ পাচ্ছি ইজিলি ডাইরেক্টলি, তাহলে ক্ষারের ক্ষেত্রে পিএইচটা কিভাবে পাবো? হ্যাঁ, সেটা এখন আসি। মনে করা যাক যে 0.02 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, আমাদের 0.02 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এটা একটা শক্তিশালী ক্ষার, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের কি হবে, যেটা ভেঙে যায় যে কাজটা করবে করে Na+ আর কত OH-, যার কারণে আমি যদি এখানে 0.02 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে এখান থেকে যে জিনিসটা হবে এটা Na+ হবে 0.02, এটার মান হবে 0.02। এইবার আমি কি কাজ করব, সেটা হচ্ছে যে আমার কিন্তু OH এর ঘনমাত্রা জানা আছে। এখন আমি যে কাজটা করব, তাহলে POH আমার দরকার। POH যদি আমি বের করতে চাই তাহলে হচ্ছে log অফ কত OH-, তাহলে এটাকে আমি আরেকটা 1 দিয়ে দিই। 0 দিয়ে করা যাবে, কিন্তু আমি সহজটাকে দিচ্ছি যাতে বুঝতে আরো বেশি সুবিধা হয়। এটা হবে না যে তা না। এখন তাহলে -log অফ আমার হচ্ছে কত, সেটা হচ্ছে 0.01। এই এখন একটা জিনিস বোঝা যাক যে 0.01 এইটাকে আমরা কিন্তু বলতে পারি যে 0.01 এটাকে যদি আমরা এটাকে তুলে দেই তখন কিন্তু এখানে লিখতে পারবো 100। এখন এটাকে যদি 100 লিখি তাহলে কিন্তু এখানকার এই শূন্যটা এটা গেল, আর 100 লেখার অর্থ তখন কিন্তু এখানে আমি লিখতে পারবো হচ্ছে 10⁻²। আর যখন এটা লিখতে পারবো এখান থেকে কিন্তু আমার এটা উপরে গেলে হবে হচ্ছে 10⁻²। আমি কি বোঝাতে চাচ্ছি, অ্যাকচুয়ালি যদিও আমি এটা এখানে লিখে রাখছি, তারপর এটাকে অ্যাকচুয়ালি বোঝাবে কত, log অফ 10⁻²। এই কারণে এখন আমার এখান থেকে এটা -2টা আগে চলে আসলে এটা 2 log কত হবে 10। অনুরূপভাবে log 10 সমান আবার কত হয় 1, তার মানে 2। এই কারণে আমি যদি 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য POH-টা নির্ণয় করি এই সমীকরণের সাহায্যে, তখন আমি দেখতে পাচ্ছি যে তার মান কত আসে, 2 আসে। এখন 2 আসলে পারে কি হবে, যে আমার এই মানটা আমি এখানে বসাই দিলাম, এটার মান আমি এখন জানি। কার জন্য জানি, ক্ষারের জন্য জানি, আর এটার মান হচ্ছে 14। তাহলে PH সমান আমি লিখতে পারবো 14 - 2, সুতরাং PH সমান আমি লিখতে পারবো 12। তার মানে আমি ব্যবহার করছি ক্ষারীয় পদার্থ, কিন্তু তার মানটা নির্ণয় করলাম কত, PH এর PH-টা, অর্থাৎ ক্ষারীয় পদার্থের PH-টা আমি এখানে নির্ণয় করলাম। নির্ণয় করার পর দেখতে পাচ্ছেন তার মান হচ্ছে 12। এখন আমাকে যে জিনিসটা বুঝতে হবে যে পানিতে কিন্তু PH এবং POH, অর্থাৎ অ্যাসিডের মাত্রা H+ আর OH- ক্ষারের মাত্রা হচ্ছে 7, কিন্তু এখানে যেহেতু অ্যাসিডের মাত্রা এবং ক্ষারের মাত্রা বা PH এর মান সমান, তার কারণে পানি কিন্তু নিরপেক্ষ হবে, কারণ দুইজনের মান সমান। কিন্তু যদি দেখা যায় যে PH এর মানটা যদি 7 এর সমান হলে পারে এটা নিরপেক্ষ, বাট PH এর মানটা যদি 7 অপেক্ষার চেয়ে বড় হয়, 7-এর চেয়ে যদি বড় হয়, যেমন এখানে কিন্তু PH এর মানটা কি হয়েছে, 7-এর চেয়ে বড় হয়েছে। এই বড় মানটা আমি আবার কার জন্য পাইছি, সেটা কিন্তু 0.0 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, যে কিনা ক্ষার, এটা কিন্তু ক্ষার। তার মানে আমি এখন বুঝতে পারছি যে ক্ষারের জন্য PH এর মান 7 অপেক্ষা কি হয়, বড় হয়। এখন কথা হচ্ছে যে কেউ যদি বলে তাহলে অ্যাসিডের জন্য পরীক্ষা করা যাক, মনে করা যাক যে 0.01 মোলার HCl অ্যাসিড, তাহলে আমি এই সমীকরণটাকে লিখতে পারবো যে H এখানে হচ্ছে H+, এটাও হবে এই মান, এটাও হবে এই মান, এটাও হবে এই মান। তার মানে
আমি এখন যে জিনিসটা লিখতে পারবো সেটা হচ্ছে যে 2, তাহলে এখানে চলে আসলাম, অর্থাৎ পিএইচ সমান হচ্ছে 2। অ্যাসিডের জন্য 0.0 নরমাল এইচ সিলের জন্য পিএইচ এর মানটা আসবে কত? 2। এখন কথা হচ্ছে যে আমি কি করতে পারি, যে একটা জিনিসের বা একটা জিনিস যদি অ্যাসিডীয় হয় তার মানটা ডাইরেক্টলি আমি কি করতে পারি, নির্ণয় করে ফেলতে পারি। অর্থাৎ অ্যাসিডের জন্য আমরা ডাইরেক্টলি আমরা তার কি নির্ণয় করে ফেলতে পারি, পিএইচটা। ক্ষারের জন্য আমরা পিএইচটা মূলত ডাইরেক্টলি নির্ণয় করে না, ইনডাইরেক্টলি নির্ণয় করি। ইনডাইরেক্টলি বলতে কিভাবে, যে আগে তার পিওএইচ বের করি, সেই পিওএইচটা কি করে 14 থেকে বাদ দিয়ে আবার পিএইচ বের করি। তার মানে আমি আবারও বলতেছি, আমি অ্যাসিডের জন্য মানটাকে পিএইচ এককে বা পিএইচ স্কেল অনুসারে বলবো, ক্ষারের জন্য মানটাকে পিএইচ স্কেল অনুসারে বলবো। ক্ষারের জন্য মানটাকে পিএইচ স্কেলে বলার জন্য আমাকে কি করতে হবে, ক্ষারের যে সমীকরণ পিওএইচ সমান মাইনাস লগ অফ ওএইচ মাইনাস, এটাই ব্যবহার করতে হবে। কিন্তু ওই মানটা ব্যবহার করার পর এই সমীকরণ থেকে বাদ দিলে পরে মানটা আবার কারতে নির্ণয় করতে হবে, পিএইচ এ নির্ণয় করতে হবে। এখন আমি দেখতে পাচ্ছি যে অ্যাসিডের জন্য আমার পিএইচ এর মানটা কত, 7 অপেক্ষা ছোট, কারণ এই মানটা আমি কত পাইছি, 2 পাইছি, এবং এই মানটা আমি কত পাইছি, 12 পাইছি। এসব সিদ্ধান্ত থেকে আমি এখন যে বিষয়টা আসতে পারি যে একটা অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ এর মানটা 7 অপেক্ষা কম হয় এবং ক্ষারের ক্ষেত্রে পিএইচ এর মানটা 7 অপেক্ষা বেশি হয়, এবং পানি বা নিরপেক্ষের জন্য পিএইচ এর মানটা কত থাকে, 7 থাকে। আশা করি তোমরা আমার আলোচনাটা বুঝতে চেষ্টা করেছো বা আমি বোঝানোর চেষ্টা করেছি। যদি তারপরও আমার আলোচনাতে কোনো সমস্যা থেকে থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই তোমরা আমাকে সাথে যোগাযোগ করবে এবং জানাবে, আমি বিষয়টাকে আরো ক্লিয়ার করার চেষ্টা করব। সবাইকে আজকের ক্লাসকে আমার দেখার জন্য ধন্যবাদ।